আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সোমুভ সফটওয়্যারটা আছে, যে সোমুভ সফটওয়্যার যেটা আছে, এইটার অনেক সময় দেখবো এখানে লেখা থাকবে ওয়ার্নিং নো ডিটিএম হ্যাভ বিন ফাউন্ড অন ইউর পিসি। মানে অনেক সময় আমরা দেখবো যে স্নাইডার যেই ধরনের স্নাইডারের যে সোমুভ সফটওয়্যারটা আছে, ও আমরা যে কাজগুলো করবো স্নাইডারের ভিএফডি অথবা সার্ভো ড্রাইভ, তো সেখানে দেখবো এই 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 ধরনের অ্যালার্মটা চলে আসবে। তখন আমরা কি সলিউশন করবো বা এটা কি প্রবলেম হইতে পারে। তো আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিচ্ছি না এই কারণে যে স্ক্রিন রেকর্ডটা করলে আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে না, বা আমি সাউন্ড কোয়ালিটি ভালো পাই না, সেই জন্য আমি এইভাবে রেকর্ড করে দিচ্ছি। তো এখানে একটা জিনিস দেখেন, আমি দেখাচ্ছি কি করে এটা সমাধান করবো এবং এই সফটওয়্যারটা কীভাবে লাইসেন্স নিতে হয়। লাইসেন্সটা নিয়ে আমরা আগে কথা বলছি, বা আগে কথা বলবো লাইসেন্স নিয়ে। আরও প্রয়োজনে লাইসেন্সের প্রয়োজন বলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন আমার কাছ থেকে। তো এখন আমি ডিটিএম বলতে এখানে কি বোঝায়, ডিটিএম বলতে যে ড্রাইভারটা আমরা ইউজ করি কেবলের জন্য, সেই কেবলটাকে ডিটিএম বলা হয়। তো ডিটিএম আমরা এখানে এখন ইনস্টল করবো বা ডিটিএম কানেকশন করবো। দেখি ডিটিএম কানেকশন করার জন্য কী করতে হবে। আমরা চলে যাব গুগলে লিখবো স্নাইডার এলএক্সএম ডিটিএম ডাউনলোড। মানে আমরা চাচ্ছি কি, এখানে দেখেন এখানে বলা আছে কত নাম্বার সিরিজের আপনি ডিটিএম লাইব্রেরি, কত নাম্বার সিরিজের সার্ভো ইউজ করবেন। আমি যেহেতু সার্ভো ইউজ করবো, তো সার্ভোর জন্য আমি ডিটিএমটা নামাচ্ছি। আমি এই একটা ডিটিএম নামাইলেই সবগুলো হবে। তো আমি সার্ভো এলএক্সএম 28 ডিটিএম লাইব্রেরি দেখছেন লেখাটা, এখানে এলএক্সএম 28 ডিটিএম লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কি হবে, এই ডিটিএমটা নেমে যাবে। দেখেন এই যে এখানে আমাকে ডিটিএমটা দিয়েছে, এখন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই যে এলএক্সএম 28 ডিটিএম লাইব্রেরি, এলএক্সএম 28 ভার্সন 1608, এটা আমরা ক্লিক করব। এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে এটা অলরেডি। এখানে রেজিস্টার করতে বলছে, রেজিস্টার আমি কিভাবে করতে হয় দেখাই দিব, সমস্যা নেই। এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা আমি দেখিনি। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে, আমি এটা ইনস্টল করে নিই। যারা সমুভ নিয়ে কাজ করবেন, সমুভ নিয়ে, তখন কিন্তু এইটা সফটওয়্যারটা আপনাদের এই ধরনের সমস্যা হইতে পারে। সফটওয়্যারটা যেহেতু লাইসেন্স করা লাগে, তো এটা আসলে এভাবে আপনারা দেখতে পাবেন। আমার ওয়েবসাইটের থেকে বা বিভিন্ন সময় আমার ওয়েবসাইট থেকে এই ধরনের কেবলের বা সফটওয়্যারের যে বাকি যে জিনিসগুলো আছে এগুলো পেয়ে যাবেন, কীভাবে কোন ধরনের সফটওয়্যার দেখে কী কাজ করা যেতে পারে। এই ধরনের ভিএফডি কিন্তু আমার ভিডিও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমার এটা ডাউনলোড করা কমপ্লিট হয়েছে, আমি এখন এটাকে ইনস্টল করব। দেখেন এই শো অল ডাউনলোড, এখানে ক্লিক করলাম, এখানে লেখা আছে দেখেন শো ফোল্ডার, আমি ডিরেক্টলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এলএক্সএম ডাউনলোড লাইব্রেরি, এটা ইনস্টল করব। এটা ইংলিশ করতে হবে, ইংলিশ করার জন্য ওকে দিব। তারপরে এখানে নেক্সট লেখা আসবে, নেক্সট লেখায় ক্লিক করব। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, আমি এটা ক্লিক করব। তারপরে নেক্সট বাটন প্রেস করব। তারপর আমার কোম্পানির নাম চাবে, আমার কোম্পানি ডিটেলস চাবে, তো আমি এখানে একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। দিয়ে দেওয়ার পরে আমাকে কোন ফোল্ডারে আমি এটা ইনস্টল করবো সেটা বলবে, সেটা আমি ক্লিক করলাম। করার পরে কমপ্লিটেড কাস্টমার, কাস্টমস করবেন না কমপ্লিটেড দিবেন, আমি কমপ্লিটেড দিব। দেওয়ার পরে দেখেন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু আমার ওই সমস্যাটা আর থাকবে না, আমি দেখাচ্ছি। আমার এখানে ফিনিশ কমপ্লিটেড। এখন আমি যদি এটাকে আবার ডিভাইস ইজ নট ফাউন্ড, এটাকে আমি ক্লোজ করে আমার কি অ্যালার্মটা চলে গেছে দেখছেন। আমার এখানে আর কোনো ধরনের অ্যালার্ম আছে এখন আমি কানেক্ট করতে পারবো, প্রজেক্ট করতে পারবো, যা মনে হচ্ছে তা করতে পারবো। আমার এটা কিন্তু অলরেডি ড্রাইভার কমপ্লিটেড হয়ে গেছে। আমি আবার যদি সোম অন করে দেখাই, এইখানে দেখেন
আমার কিন্তু ওই প্রবলেমটা আর নেই, দেখতে পাচ্ছেন, ওই প্রবলেমটা আমার আর নেই। এখন আমাকে রেজিস্টারের জন্য বলা হচ্ছে, এটা নিয়ে নেক্সট ভিডিও করতেছি আমরা, নেক্সট ভিডিওতে দেখে কীভাবে রেজিস্টার করতে হয়।